মেয়ের ধর্ষণ মামলার বাদী হওয়াই যেন কাল হয়ে নামে পিতার জীবনে। মামলার শুনানির আগের দিন রাতেই তার কাদামাখা মরদেহ বাড়ির পেছনের ঝোপঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। স্বজন ও স্থানীয়দের দাবি, ধর্ষণের সাক্ষী দিতে বাধা দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধর্ষিতার বাবাকে। বাড়ি তো মানুষে মাটি ফালাইছে, মাটি পিসকুলে হালাই থুইছে, মাইয়ার লইয়া ঘটনা, মাইয়ার রেপ করছে সিরিয়ামের মাইয়া ও হেয়ে লইয়া আর কেসের আসবো তারিখ হেলে বাদি হেয়ে লইয়া যেন করে না হরতারে আর রাইতে হারে মারিয়া ঘরে পিসকুলে হালাই থুইছে। ওর অপরাধ হলো একটা, ও কেন মামলার বাদী হলো, কেন মেয়ের ধর্ষণের বিচার চাইলো, কেন মেয়ের ধর্ষণের বিচার চাইলো, এইটাই ছিল মন্টুর অপরাধ। এই মন্টু বরগুনার আমার 1 নম্বর ওয়ার্ডে ওর মতো একটা ভালো ছেলে, হিন্দু সম্প্রদায়ের ভিতর ওর মতো একটা ভালো ছেলে আমি আমার চোখে পড়ে না আজ পর্যন্ত। নিহত মন্টু চন্দ্র দাস বরগুনার পৌর শহরের 1 নং ওয়ার্ডের কালীবাড়ি করইতলা এলাকার বাসিন্দা। নিহতের পরিবার জানায়, গত 10 মার্চ মিন্টু দাস অনেক রাত অবধি বাড়িতে না ফেরায় বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানান তার স্ত্রী। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনের ঝোপঝাড় থেকে রিং বাজার শব্দ শোনা যায়। সে সূত্র ধরেই ঝোপের আড়ালে মন্টু চন্দ্র দাসের কাদামাখা মরদেহ দেখতে পান তারা। 11টা বাজে কেউ কি এখন নাই না, ওই ফোন দিই এই সময় উনি ফোন বাজে ওই কোলার মধ্যে আমার ঘরের পিছে। এবার আমার এক ননদ আছে, নন্দের খবর দিয়েছি, কই ভাই আপনার ভাই আর বাড়ি আয় না, ঘরের পিছে কোলার মধ্যে ফোন বাজে। মর্মান্তিক এ ঘটনার আগে 5 মার্চ বুধবার মন্টু দাসের 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে একই এলাকার শ্রীরাম রায়ের ছেলে সৃজিত দাসের বিরুদ্ধে। সে সময় মন্টু দাস নিজে বাদী হয়ে অভিযুক্ত সৃজিত দাসের নামে মামলা দায়ের করলে গ্রেফতার করা হয় সৃজিতকে। এরপরই মামলার শুনানির আগের দিন রাতে ঝোপঝাড় থেকে মেলে মন্টু দাসের কাদামাখা মরদেহ। অভিযুক্তের স্বজনরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান নিহতের পরিবার ও স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। গেল বুধবার 5 তারিখ হলো 4টার সময় প্রায় বুড়ে গেছে লেকের পারে, ওই জায়গায় ধরে 7টার সময় সিরেমের পোলা সুচিত এ ধরে নিয়ে গেছে, নিয়ে পর রাত্রে এককালীন দর্শন করছে ওই ছেলে একলা। তারপর আরে পাই ডিসি পার্কে রেহিনি, ডিসি তখন মামা বুঝলেন মিললে মামলা করছে, মামলা করার পর আসামি জেলে দিয়েছে। আজকাল তারিখ রাত্রে ওরে মাঝি ফেলাইছে। লোকটা খুবই নিরহ এবং ভালো লোক, আমরা যতদূর চিনি বা জানি খুব ঠান্ডা লোক এবং খুব নিরহ লোক। এটা যদি যেভাবেই হত্যাকাণ্ডটা হোক না কেন, এটা সুষ্ঠু একটা বিচার চাই। প্রত্যেকের মা বোন ছেলে আছে, কেউ যেন এইভাবে এত কষ্ট পাইবে, এটা মর্মান্তিক ঘটনা, আমরা সহ্য করতে পারি না। আসলেই আমরা চাই এটার একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে হেফাজতেও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। পোস্টমর্টম ও তদন্ত শেষে ঘটনার সত্যতা জানা যাবে বলে জানান বরগুনার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। ধর্ষণ মামলাটি গত 5 তারিখে হয়েছে এবং গত 5 তারিখে হওয়ার পরে এই ধর্ষণ মামলার যে আসামি, সেই আসামি এখন জেল হাজতে আছে। তো গত রাতে আমরা খবর পেয়ে ওনার মৃতদেহ উদ্ধার করি এবং মৃতদেহ প্রাথমিকভাবে সুরতহাল তৈরি করে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি পোস্টমর্টম রিপোর্টের জন্য। মামলা রুজুর প্রক্রিয়া আছে, আমরা এটা যাতে সঠিকভাবে নির্ভুলভাবে মামলাটা রুজু হয় সেটা দেখব। 4 জন সন্দেহভাজনকে আমরা পুলিশি হেফাজতে নিয়েছি, গ্রেপ্তার করিনি, কারণ হচ্ছে তাদের যদি সংশ্লিষ্টতা থাকে দেন আমরা তাদেরকে গ্রেপ্তার করব।